হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিওর ইংলিশ হোম। আজকের ক্লাসে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো অ্যাডজেক্টিভ, বাংলায় যাকে বলে বিশেষণ। অ্যাডজেক্টিভ কি, এটি কেন ব্যবহার করা হয়, ইংলিশে কত ধরনের অ্যাডজেক্টিভ আছে, আজকে আমরা উদাহরণ সহকারে সবগুলো সহজভাবে শিখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাডজেক্টিভ কি? পার্টস অফ স্পিচ শেখার সময় আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে জেনেছি, তবুও আজকে অ্যাডজেক্টিভের কিছু পরিচয় জেনে নেওয়া যাক। যেমন আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি, সেগুলো হলো হি ইজ এ গুড বয়, শি গেভ মি মাচ মানি, হি গেভ মি 5 টাকা, হিজ কন্ডাক্ট ইজ নট ব্যাড। এখন তোমরা লক্ষ্য করো, এই সেন্টেন্সগুলোর মধ্যে আমি কয়েকটি ওয়ার্ড লিখেছি, সেগুলো হচ্ছে লাল কালার দিয়ে, যেমন এখানে গুড, মাচ, 5, ব্যাড। এবং এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো এখানে কি করছে, এই সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন আছে সেগুলোর দোষ, গুণ, সংখ্যা বা পরিমাণ প্রকাশ পাচ্ছে। কীরকম? যেমন গুড দ্বারা বয়ের কি দোষ, গুণ বোঝাচ্ছে। আবার মাছ দ্বারা মানি মানে টাকার পরিমাণকে বোঝাচ্ছে। 5 দ্বারা এখানে টাকার সংখ্যাকে বোঝাচ্ছে। আর ব্যাড দ্বারা এখানে তার যে ব্যবহার খারাপ নয়, অর্থাৎ সেটা বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে গুড, মাচ, 5 এবং ব্যাড এগুলোই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ কি জিনিস সংক্ষেপে জানলাম। এখন আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ সম্পর্কে জানবো। অ্যাডজেক্টিভ অনেক ধরনের আছে, আজকে আমি এখানে 7 ধরনের অ্যাডজেক্টিভ তোমাদের শেখাবো। আর সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। মোটামুটি এই অ্যাডজেক্টিভগুলো জানলে আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পেয়ে যাব। তো চলো আমরা সবার প্রথমে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিয়ে শুরু করি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে। কিসের? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে থাকে, সেটাই হলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন শি ইজ এ গুড গার্ল, দ্য টাইগার ইজ ভেরি স্ট্রং, আই এম উইক টুডে, ইউ আর এ ব্যাড বয়। এখন বাক্যগুলোর মধ্যে লক্ষ্য করো, এই যে গুড, স্ট্রং, উইক, ব্যাড, এই ওয়ার্ডগুলো দ্বারা এখানে কি করছে, এই যে টাইগার তারপর গার্ল এবং বয়, এইগুলোর কি করতেছে, দোষ, গুণ বা অবস্থা তুলে ধরা হচ্ছে। যেমন গুড দ্বারা গার্লের একটা ভালো গুণ তুলে ধরা হচ্ছে, স্ট্রং দ্বারা বাঘটি যে শক্তিশালী তার একটা অবস্থা প্রকাশ করা হচ্ছে, এবং ব্যাড দ্বারা বয়ের একটা কি খারাপ গুণ প্রকাশ পাচ্ছে, এবং উইক দ্বারা আমি আজকে অসুস্থ, তাহলে আমার একটা অসুস্থতার অবস্থা কি প্রকাশ পাচ্ছে। এগুলোই হলো গুড, স্ট্রং, উইক, ব্যাড, এগুলোই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে থাকে। এখন আসি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে। ওকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি জিনিস? কোনো কিছুর পরিমাণকে বোঝায় এবং সেই পরিমাণটা হবে অনির্দিষ্ট। যেমন আই নিড মাচ মানি, আমার অনেক টাকা দরকার। তাহলে এখানে মাছ দ্বারা টাকার পরিমাণকে বোঝাচ্ছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা বোঝাচ্ছে না। ওকে, মাছ দ্বারা মানির কি বা টাকার পরিমাণকে বোঝাচ্ছে। তারপর গিভ মি সাম সল্ট, এখানে সাম কিছু, আমাকে কিছু লবণ দাও, তাহলে এখানে সাম দ্বারা সল্ট বা লবণের পরিমাণকে নির্দেশ করছে। আবার আই হ্যাভ নো পেন্স, তাহলে এখানে দেখো নো দ্বারা কলমের পরিমাণকে বোঝাচ্ছে, আমার কোনো কলম নেই, তাহলে এখানে নো দ্বারা কি নির্দেশ করতেছে, কলমের পরিমাণকে বোঝাচ্ছে। এগুলোই হলো মাস, সাম, নো, এগুলোই হলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেগুলো কোনো কিছুর পরিমাণকে নির্দেশ করে কিন্তু কি করে না, এটার নির্দিষ্ট কোনো কিছু সংখ্যাকে বোঝায় না, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, তো এরপর আমরা আসবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি জিনিস? অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থ সংখ্যাবাচক, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন দে হ্যাভ 3 goats, হি লিভস অন দ্য 2nd floor, মেনি মেন কেম টু দ্য মিটিং। তাহলে দেখো এই যে সেন্টেন্সগুলোর মধ্যে 3, 2nd, মেনি, এই ওয়ার্ডগুলো কি করতেছে, গড, ফ্লোর, ম্যান, এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলোকে যথাক্রমে সংখ্যা দ্বারা প্রকাশ করতেছে। দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু দোষ, গুণ, পরিমাণ, অবস্থা বোঝাচ্ছে না, কারণ
গড, ফ্লোর, ম্যান এই নাউনগুলোর সাথে কোনো না কোনো সংখ্যা জড়িত আছে। 3 গডের সাথে, 2 ফ্লোরের সাথে, মেনি ম্যানের সাথে এই সংখ্যাগুলো জড়িত আছে। এখন দেখো এখানে 3 = 3, 2 দ্বারা বোঝানো হচ্ছে 2, মেনি দ্বারা বোঝানো হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা, সেটা হতে পারে 100, 200, 500, 1000 ইত্যাদি। তাহলে এই 3, 2, মেনি এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যেগুলো নাউন বা প্রোনাউনগুলোর কি করতেছে, সংখ্যা দ্বারা প্রকাশ করতেছে। নাউন বা প্রোনাউনগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করতেছে, এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জানার আগে সবার প্রথমে জানতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি। যেমন দিস, দ্যাট, দিস, দোস এগুলো হচ্ছে প্রোনাউন। বলো তো এগুলো কোন প্রোনাউন? এগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন দেখো, দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ ডগ। এখানে দিস এবং দ্যাট এই দুটি হলো প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু আবার এই দুটি বাক্য লক্ষ্য করো, এখানে দিস এবং দ্যাট, দিসের পরে একটি বুক নাউন এবং দ্যাটের পরে একটি ডগ নাউন বসেছে। তাহলে এখানকার স্ট্রাকচারটা কীরকম হয়েছে? প্রোনাউন প্লাস নাউন, অর্থাৎ প্রোনাউন প্লাস নাউন এই রূপে এখানে এই দুটি দিস এবং দ্যাট ব্যবহার হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে দিসের পর কি আছে? বুক একটি নাউন, দ্যাটের পরে কি আছে? ডগ একটি নাউন। কিন্তু এখানে আবার দিসের পরে কোনো নাউন নেই, দ্যাটের পরে কোনো নাউন নেই। তাহলে এখানে দিস এবং দ্যাট, এই যে বুক এবং ডগ নাউনের আগে বসে এই নাউন দুটিকে বিশেষভাবে চিহ্নিত করছে। ক্লিয়ার? যেখানে দিস এবং দ্যাট সেটা করতেছে না। এই জন্য দিস এবং দ্যাট এই দুটি হলো অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন কোনো প্রোনাউন নাউনের আগে বসে তখন সেটি আর প্রোনাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন এখানে দিস এবং দ্যাট এই দুটি হলো অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন শিখি আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক। সেন্টেন্স শেখার সময় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছি, আবার পার্টস অফ স্পিচ শেখার সময় আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন শিখেছি। এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো ইন্টারোগেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখনই সেটি হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যেমন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুইচ ইজ বেটার, এই বাক্য দুটিতে হোয়াট এবং হুইচ এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন দেখো এই বাক্যগুলো যদি আমরা এই যে হোয়াট, হুইচ প্লাস নাউন এই ফরম্যাটে করি তাহলে এই হোয়াট, হুইচ এগুলো আবার তখন প্রোনাউন না থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিভাবে? দেখো, হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট, হুইচ ম্যান ইজ ইউর আঙ্কেল। এখানে দেখো এই যে কালার এবং ম্যান এই দুটি হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে কি বসেছে? হোয়াট বসেছে প্রোনাউন, আর ম্যানের পূর্বে কি বসেছে? হুইচ বসেছে প্রোনাউন। তাহলে দেখো এই নাউনের পূর্বে হোয়াট এবং হুইচ বসে এগুলো তখন প্রোনাউন না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমরা আসি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ জানার আগে তোমাদের মনে আছে আমরা পসেসিভ প্রোনাউন পড়েছিলাম? বলো তো কোনগুলো পসেসিভ প্রোনাউন? চলো, মনে যদি না থাকে আমরা একবার কি দেখে নিই। যে মাই, হিজ, হার, আওয়ার ইত্যাদি এগুলো হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। এখন চলো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন দিস ইজ মাই পেন, উই লাভ আওয়ার ডগ। তাহলে দেখো এই বাক্যগুলোতে মাই এবং আওয়ার হলো পসেসিভ প্রোনাউন, কিন্তু মাই এবং আওয়ার পেন এবং ডগের আগে বসে একটা মালিকানা বা অধিকার প্রকাশ করেছে বলে এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। অর্থাৎ দেখো কিরকম, যেমন মাই পেন মানে আমার কলম, তাহলে আমার কলম দ্বারা কি বোঝাচ্ছে? এখানে মালিকানা বা একটা অধিকার বোঝাচ্ছে। আওয়ার ডগ আমাদের কুকুর, এই আমাদের কুকুর দ্বারা কি বোঝাচ্ছে? একটা মালিকানা বা অধিকার বোঝাচ্ছে। এই মালিকানা বা অধিকার বোঝানোর কারণে এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। যখন এভাবে কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাবে তখন সেগুলো হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো এখন শেষে আমরা আলোচনা করব এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কি জিনিস চলো আমরা এখন এটা সবশেষে দেখি। এমফাসাইজিং শব্দটির অর্থ হলো কোনো কিছুর উপর জোর দেয়া।
এই অ্যাডজেক্টিভটি আমাদের বুঝতে হলে একটু উদাহরণ দিয়ে বুঝতে হবে। যেমন, ইজ দিস ইউর ওন ক্যাট? এটা কি তোমার নিজের বিড়াল? হি উইল কাম দিস ভেরি ডে। সে ঠিক আজই আসবে। আই ওয়ান্ট দিস ভেরি পেন। আমি এই কলমটি চাই। লক্ষ্য করো, এই বাক্যগুলোর মধ্যে ওন এবং ভেরি এই শব্দ দুটি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এবং এই শব্দ দুটি এই সেন্টেন্সগুলোতে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। কিভাবে দেখো, ওন ক্যাট নিজের বিড়াল, একটু জোর দিয়ে বলা হচ্ছে আমার নিজের বিড়াল। ওকে, দিস ভেরি ডে, ভেরি ডে আজই, ভেরি ডে আজই, এই ডের পর কি করা হচ্ছে? জোর দেওয়া হচ্ছে। আই ওয়ান্ট দিস ভেরি পেন। আমি এই কলমটি চাই। দিস ভেরি পেন, এই কলমটি চাই। তাহলে দেখো এখানে ভেরি, ভেরি, ওন এগুলো কি করেছে? এই যে ক্যাট, ডে এবং পেন এগুলোর উপর একটু জোর আরোপ করেছে, মানে জোর দেওয়া হয়েছে। এজন্য এগুলো হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, যেগুলো কি পেন, ডে এবং ক্যাট এগুলোর উপর একটু বেশি করে কি করছে? একটু ঝোঁক বা জোর দিয়ে বলা হচ্ছে। ক্লিয়ার? এগুলোই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তো ডিয়ার, আজকে আমরা শিখলাম অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের বিভিন্ন ব্যবহার। আশা করি এখন আর তোমাদের অ্যাডজেক্টিভ চিনতে ভুল হবে না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।